নমস্কার বন্ধুরা, স্পোর্টিং লিওর্সে সবাইকে স্বাগতম। এখানে বাংলায় খেলার বিশ্লেষণ করা হয় এবং প্রেডিকশানও জানানো হয়। তো যারা অনেক দিন ধরে আছেন তারা নিশ্চয়ই জানেন, এবং যারা নতুন শুনছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। নতুন নতুন এক্সাইটিং ভিডিও আসতে থাকবে। তো আজকের খেলা হচ্ছে চেন্নাই সুপার কিংস ভার্সেস সানরাইজার্স হায়দ্রাবাদ। খেলা হবে চেন্নাইয়ে। দুজন দল যারা 9 আর 10 পজিশনে পড়ে আছে এখন, তাদের সঙ্গে কম্পিট করছে আর 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 কালকেও আর একবার প্রমাণ করেছে জেতা ম্যাচ কিভাবে হারতে হয়। তারা নতুন একটা রাস্তা বার করেছে জেতা ম্যাচ হারার। তো সেইভাবে কালকে হেরেছে। যদিও হ্যাজেলউড অসাধারণ বল করেছে, কিন্তু হ্যাজেলউড যত ভালোই বল করুক, 12 বলে 17 রান, এইখান থেকে ম্যাচ হারা যায়। সেটা 7 উইকেট হাতে ছিল সেই মুহূর্তে, 7 বা 6 উইকেট যাই হোক, সেটা আর আর এর পক্ষেই সম্ভব। 12 বলে 17 রান না করতে পেরে ম্যাচ হেরেছে। তো যাই হোক, যারা কালকে ওই অবস্থায় আরসিবি কে সাপোর্ট করেছিলেন তারা আশা করি ভালো প্রফিট করেছেন। আর যারা ঠিক বুঝে কেটে পড়তে পারেননি আর আর এর পক্ষ থেকে, তারা একটু সাফার করেছেন বটে। তো যাই হোক, আজকে একটা এক্সাইটমেন্ট ম্যাচ, কালকে বলেছিলাম একটা এক্সাইটিং ম্যাচ হবে, হয়েছে কিন্তু। আজকেও খেলাটা বেশ এক্সাইটিং হবে, কিন্তু লো স্কোরিং ম্যাচ হবে। কালকের যেমন হাই স্কোরিং ম্যাচ হয়েছে, আজকে মডারেট স্কোরিং ম্যাচ হবে। লো স্কোরিং মানে 120-30-এর ম্যাচ হবে না আশা করছি। মডারেট স্কোরিং ম্যাচ হবে। আর যদি স্পিন ফ্রেন্ডলি পিচ হয় তাহলে সিএসকে জিতবে। যদি ব্যাটিং ফ্রেন্ডলি পিচ হয় তাহলে খেলাটা ওয়াইড ওপেন থাকবে, যে কোনো দলই জিততে পারে। পিচ অ্যান্ড কন্ডিশন, স্পিনার্স হ্যাভ টেকেন 27 আউট অফ 50 উইকেটস দ্যাট হ্যাভ ফলেন ইন চিপাক দিস ইয়ার, বাট সিএসকে হ্যাভেন্ট বিন ইন এ পজিশন টু এক্সপ্লয়েট দ্যাট, সরি, exploit that because their own batting has struggled against spin, including in most recent home game against Kolkata Knight Riders, where they gave up 6 wickets for 55 runs in 12 overs. সুতরাং সিএসকে এখন আর স্পিন ফ্রেন্ডলি ট্র্যাক চায় না। এখন সিএসকে নিজেই নিজের ফাঁদে বন্দি হয়ে গেছে। আজকে আগে হলে চেন্নাই মানেই একদম স্পিনিং প্যারাডাইস, ব্যাটসম্যানরা এসে নাকানি চোবানি খেয়ে যেত। এবং চেন্নাই মোটামুটি 95% ম্যাচ আগে, সিএসকে 95% ম্যাচ জিতেছিল চেন্নাইয়ের মাঠে। কিন্তু এখন পরিস্থিতি চেঞ্জ হয়ে গেছে। এখন সিএসকে না ঘরে না বাইরে কোথাও জিততে পারে না। যদিও আজকে ধোনির 400তম টি-20 ম্যাচ, এটা পৃথিবীর আর কারুর, হ্যাঁ রোহিত শর্মার আছে, দীনেশ কার্তিকের আছে, আর বিরাট কোহলির আছে। মানে ধোনি অনেকদিন টি-20 ছাড়ার পরেও, ইন্টারন্যাশনাল ক্রিকেট ছাড়ার পরেও যে এইটা সম্ভব সেটা ধোনি করে দেখিয়েছে। কিন্তু দীনেশ কার্তিকও অবশ্য ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট খেলেই 412 করেছে, কারণ দীনেশ কার্তিক ইন্টারন্যাশনাল ক্রিকেট আরও আগে ছেড়ে দিয়েছে। আর রোহিত শর্মা 456, মানে ভাবুন, এক বছরে 365 দিন, এরা 400 দিনেরও বেশি খেলছে মাঠে। যাই হোক, সিএসকে ইউজুয়াল উইন লুজ রেশিও অ্যাট হোম 68% থেকে ফলেন টু 25% ইন দিস আইপিএল। তাহলে ভাবুন, আগে হলে মোটামুটি সিএসকে ঘরের মাঠে শিওর জিতবে, এখন সেটা বলা যাচ্ছে না। আজকে দেখি টিম কম্বিনেশন কি হয়। সিএসকে আয়ুষ মাত্রে কিন্তু আমাদের চোখ টানবে আজকে। সিএসকে কোথায় গেল আয়ুষ মাত্রে? এই যে আয়ুষ মাত্রে, 17 বছরের ছেলে। যেমন সূর্যবংশী, বৈভব সূর্যবংশী যেমন কালকেও দেখিয়েছে দুটো 6 মেরে, আজকে আয়ুষ মাত্রে খেলা দেখার জন্য আমরা অধীর আগ্রহে অপেক্ষা করব। আজকে আমার কেন জানি না মনে হচ্ছে সিএসকে একটু বেশি চান্স আছে, তবু খুব একটা এক্সট্রা সুযোগ দিচ্ছি না আমি সিএসকে কে। ওই ধরুন 55-45 খেলার আগে, খেলা শুরু হলে দেখা যাবে। আর সিএসকে স্পিনার বলতে আজকে জাদেজা, অশ্বিন, নূর আহমেদ, তিনজন স্পেশালিস্ট স্পিনার খেলবে। যদি মাথিসা পাথিরানা ঠিকঠাক বল করে তো ভালো, ওভারটন ভালো বাউন্স পায়, সেটা একটা সুবিধা। আর খালিল আহমেদ ভালোই বল করছেন। রচিন রবীন্দ্রা সেই পাকিস্তানে গিয়ে চোখে চোট লাগার পর থেকে তিনি কিন্তু সেই ছন্দে নেই। রচিন রবীন্দ্রা যেভাবে আমরা দেখে এসেছি উঠতি প্লেয়ার, সেই ছন্দে নেই। সিএসকে মাইট ওয়ান্ট টু ব্রিং এক্সট্রা স্পিনার ইন
চেন্নাই রাহুল চাহার আর এই এসআরএইচ কামিন্ডু মেন্ডিস অথবা রাহুল চাহারকে আনতে পারে। কামিন্ডু মেন্ডিস আবার দু হাতে বল করতে পারে, সেটা নিশ্চয়ই জানেন। ডান হাতেও বল করতে পারে, বা হাতেও বল করতে পারে, অদ্ভুত এক প্রতিভা। আর সানরাইজার্সের ব্যাটিং নিয়ে নতুন করে কিছু বলার নেই, তবে ঈশান কিষান আগের দিন যেটা করেছেন, জানি না তার খেলার ইচ্ছে ছিল কি না, না তিনি ভুল বুঝে চলে গেছেন, আম্পায়ার কনফিউজ হয়ে গেছে তিনি কেন চলে যাচ্ছেন, শেষে আম্পায়ার হাত তুলতে বাধ্য হলো। যে আম্পায়ার আউট না দিলে তোর মাঠ থেকে চলে যাওয়ার নিয়ম নেই দেখি, তারপর আম্পায়ার ওয়াইড কল করবে না কি করবে করতে গিয়ে হাত তুলে দিয়েছে। যদি ভিডিওটা না দেখে থাকেন একবার সার্চ করে দেখুন ঈশান কিষানের আগের দিনের আউটটা দীপক চাহারের বলে মুম্বাই ইন্ডিয়ান্সের এগেনস্টে, সেটা ওয়াইড কল করতে যাচ্ছিলেন আম্পায়ার, সেখানে ঈশান কিষান ব্যাটে না লাগিয়ে কট বিহাইন্ড নিজেকে গণ্য করে বাইরে বেরিয়ে গেছেন। মহানুভবতার পরিচয় দিয়েছেন, কিন্তু কেন দিয়েছেন সেটা কেউ জানে না, উনিও জানেন কিনা জানি না। আর হেনরি ক্লাসেন ওই অবস্থা থেকে দলকে টানতে টানতে 144 পর্যন্ত নিয়ে গেছেন, এটা অনেক বড় কৃতিত্ব। অনিকেত ভার্মা আগের দিন ভালোই ব্যাট করছিলেন, কিন্তু হঠাৎ একটা রাশ অফ ব্লাডের একটা ভুল শট খেলে র্যাশ শট খেলে আউট হয়েছিলেন। আজকে অনিকেত ভার্মার ওপর অনেক দায়িত্ব। অনিকেত ভার্মা যেভাবে শুরু করেছিলেন সেভাবে যদি তিনি টুর্নামেন্টে না থাকতে পারেন তাহলে অনিকেত ভার্মা হারিয়ে যাবেন খুব শীঘ্রই। অভিনব মনোহর আগের দিন অনেক ভালো খেলেছিলেন। প্যাট কামিন্স ঠিক আছে। এশান মালিঙ্গাকে আমরা আজকে দেখতে পেতে পারি যদি স্পিনিং ট্র্যাক না হয়, আর স্পিনিং ট্র্যাক হলে কামিন্দু মেন্ডিসকে দেখতে পেতে পারি। জিসান আনসারির চেয়ে কিন্তু রাহুল চাহার বেশি এফেক্টিভ বলে আমার মনে হয়। আর রান আজকে যদি ব্যাটিং ট্র্যাক হয় তাহলে 170-80 রান হওয়া উচিত যেই প্রথমে ব্যাট করুক। অবশ্য চেন্নাই এখন ইদানিং কালে 180 রান ক্রস করে রান ম্যাচ জিতেছে এটা মনেই পড়ে না। এই ইতিহাস ঘেটে দেখতে হবে যে চেন্নাই লাস্ট কবে 180 রান ক্রস করে ম্যাচ জিতেছে। চেন্নাই ইদানিংকালে একটা 201 করেছিল, কিন্তু তারা তাড়া করছিল তো 216 বদলে 201 করাটা কোনো বড় ব্যাপার নয়, কিন্তু 182 বদলে 183 করাটা অনেক বড় ব্যাপার। তো সুতরাং চেন্নাই সেসব করতে পারেনি। আজকে চেন্নাইয়ের সামনেও পরীক্ষা, সানরাইজার্স হায়দ্রাবাদের সামনেও পরীক্ষা, যে কে আজকে 10 হবে আর কে আজকে 8 হবে। 8 না 8 না, হ্যাঁ 8ই হবে, কারণ 6 পয়েন্ট পেয়ে রান রেট এমন কিছু উন্নত করতে পারবে না এরা। তাহলে 8 হবে এখানে, যদি সিএসকে যেতে তাহলে 10 থেকে 8 হবে, এসআরএইচ যেতে যদি তাহলে 9 থেকে 8 হবে। কারণ আজকে একটা টিম 6 পয়েন্ট পাবে, আর যদি বৃষ্টি হয় বৃষ্টি হওয়ার সম্ভাবনা নেই, তাও 5 পয়েন্ট পাবে, মানে আর 4 পয়েন্টে থাকবে। আর 9 নম্বরে নামছে এটুকু শিওর। এবার 10-এ নামবে না, কারণ যেই জিতুক তার রান রেট একটু ভালো হবে, তার পয়েন্ট ভালো হয়ে যাবে, সুতরাং যে হারবে সে রান রেটের সুবাদে তলাতেই থাকবে। সুতরাং আর 9 নম্বরে হবে আর একজন 8-এ হবে, এটাই আমাদের স্পেকুলেশন। ওই যে বললাম আয়ুষ মাত্রেকে নিয়ে সবাই খুব হইচই করছে, ব্যাটিং দেখবার মতো ব্যাটিং করে, আশা করি তিনি তার স্কিল শো করতে পারবেন আজকে। তো এখানেই শেষ করছি, একটু স্লাইডলি এগিয়ে রাখছি চেন্নাইকে, কিন্তু বিশাল বড় কিছু সুযোগ পাওয়ার কথা নয় চেন্নাইয়ের যা পারফরমেন্স। এখানেই শেষ করলাম।